আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব গলদা চিংড়ির মালাইকারি। প্রথমে আমি চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, সেটা আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি পুরো খোসাটাকে ছাড়িয়ে ফেলেছি। খোসাটা ছাড়িয়ে দিলে খেতে জিনিসটা ভালো হয়, টেস্ট হয়, পেটের কোনো হজমের সমস্যা হয় না, সেই জন্য আমি খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি। আপনারাও খোসা ছাড়িয়ে করবেন, খোসা সমেত করবেন না। এটা হালকা করে ভেজে নেব, খুব লাল করব না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো বাটা। এবার আমি টমেটো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের জল। জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। উঠেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যারা লঙ্কা খাবেন তারা দিবেন, যারা খাবেন না তারা দিবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি, দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি আর ঝোল মারবো না, এরকম মাখামাখাই করব। এবার গ্যাস বন্ধ করে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। আমার কত সুন্দর তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অপূর্ব হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান। আমি যেভাবে বানিয়েছি চিংড়ি মালাইকারি, অনেক রকম তো খেয়েছেন, আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার এভাবে বাড়িতে বানান। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।